পহেলা জুন থেকে আপনারা সরকারি বাসে যাতায়াত করতে পারবেন এবং এই যাতায়াতের জন্য আপনাদেরকে একটি কার্ড দেওয়া হবে, যার পোশাকি নাম দেওয়া হচ্ছে পিঙ্ক কার্ড। অর্থাৎ আপনারা এই পিঙ্ক কার্ড বা গোলাপি কার্ডের মাধ্যমে আপনারা সরকারি বাসে যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন। আপনারা নিজেদের শহরের মধ্যে, নিজেদের রাজ্যের মধ্যে আপনারা যে কোনো জায়গায় যাবেন, এই কার্ডের মাধ্যমে আপনারা সরকারি বাসে ওঠানামা একদম ফ্রি করতে পারবেন। যেহেতু পয়লা জুন থেকে এই প্রকল্পটি চালু হচ্ছে, এখন পর্যন্ত কোনো কার্ড আপনাদেরকে দেওয়া হয়নি বা এখনো আপাতত দেয়নি। তার জন্য আপনাদের যে আইডেন্টিটি কার্ড আছে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এবং স্থায়ী বাসস্থানের যে আপনি যে পশ্চিমবঙ্গের নাগরিক, সেই নাগরিকের প্রমাণপত্র দিয়েই আপনারা বাসে যাতায়াত করতে পারবেন। এবং যখন আপনাদেরকে সেই কার্ডটি দেওয়া হবে, সেই কার্ডটি কন্ডাক্টরকে শো করলে সে আপনাকে শূন্য মূল্যের একটি টিকিট কেটে কন্ডাক্টর আপনার হাতে দেবে। তো আপনারা বিনা পয়সায় তখন থেকে যাতায়াত করতে পারবেন। এবং সূত্রের মারফত জানা যাচ্ছে যে শুধুমাত্র কলকাতা শহরে 1,80,000 যাত্রী সরকারি বাসে যাতায়াত করেন এবং পুরো রাজ্যে 4 লক্ষেরও বেশি যাত্রী এই সরকারি বাসে যাতায়াত করেন। এবং এই সুবিধা পাওয়ার পরে আরো আশঙ্কা করা হচ্ছে যে 1 লক্ষ যাত্রী প্রায় বাড়তে পারে। এর জন্য আরো বাসের প্রয়োজন হবে। তাই উপমুখ্যমন্ত্রী দিলীপ বাবু বলেছেন যে 5,000 বাস নতুন করে আবার কেনা হবে। এই পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য 5,000 বাস নতুন করে ইনক্লুড করা হবে। অর্থাৎ আপনারা যে পরিষেবাটি সরকারের পক্ষ থেকে পাচ্ছেন, সেটা সুষ্ঠুভাবে যেন পান, সেই তার উদ্দেশ্যে 5,000 বাসকে আরো কেনা হবে। তো আপনারা এই পিঙ্ক কার্ডটিকে অবশ্যই পাবেন, তবে আপাতত এখন পাচ্ছেন না। যখন পাবেন তখন বিডিও অফিসের মারফতে আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। তখন থেকে আপনারা সেই কার্ড দিয়ে সরকারি বাসে যে কোনো জায়গায়, দূরপাল্লার হোক এবং কাছের হোক। কারণ গত সোমবার যে ক্যাবিনেট বৈঠকে মিটিং ছিল, সেখানে অগ্নিমিত্রা পাল তিনি জানিয়েছেন যে মহিলাদের জন্য পয়লা জুন থেকে সরকারি বাসে সম্পূর্ণ যাতায়াত ফ্রি। আপনারা যেখানেই যান, দূরপাল্লার হোক এবং কাছে যে কোনো জায়গাতে, শহরের মধ্যে হোক বা শহরের বাইরে, সরকারি বাসে, যে কোনো বাসে, এনবিএসটিসি হোক বা এসবিএসটিসি হোক, যে কোনো বাসে আপনারা বিনামূল্যে মহিলারা পরিবহনটা ফ্রি পাবেন। অর্থাৎ যাতায়াতে কোনো পয়সা আপনাদের লাগবে না। আপনারা এখন নিজেদের আইডেন্টি কার্ড দিয়ে যাতায়াত করতে পারবেন। আমাদের এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।